গতকাল পিএসসি ক্লার্কশিপের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে যে আজকে বা আগামী কালকের মধ্যে খুব শীঘ্রই ফুল আনসার কি যেটা অফিসিয়াল ভাবে সেটা পাবলিশ হয়ে যাবে। তাই সেই কারণের জন্য এখন আনসার কি এই সমস্ত বলে বলছি না, তার কারণ হতে পারে যে অফিসিয়াল আনসার কির সঙ্গে হয়তো অনেক কোশ্চেন আনসার মিলবে না। তো যে জিনিসটা বলার, যে যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে সেদিনকে এবং এখনো, যেহেতু এখন কোশ্চেন সবাই পেয়ে যাচ্ছে, তো একটা তর্ক বিতর্ক বেঁধে গেছে যে কোন শিফটের কোশ্চেন বেশি হার্ড ছিল। যে শিফটের পরীক্ষা দিয়েছে মানে সেটা বাদ দিয়ে বাকি অন্য শিফট ইজি ছিল, মানে এরকম একটা মনে হচ্ছে। তো যাই হোক, আমার যতটুকু দেখে যেটুকু মনে হলো যে তুলনামূলক যেটা হচ্ছে সেশন ওয়ান অর্থাৎ ফার্স্ট শিফট, যেটা ফার্স্ট ডে ফার্স্ট শিফট, সেটা তুলনামূলক ইজি মনে হলো। বাকি অন্যান্য সেকেন্ড শিফট বা থার্ড ফোর্থ প্রায় 19-20 বলা চলে, ঠিক আছে, প্রায় 19-20 বলা চলে। হয়তো হতে পারে কোনো পার্টের জিকে সহজ, বা কোনো পার্টে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দিয়ে দিয়েছিল, তাহলে ম্যাথটা হয়তো ইজি হতে পারে বা জিকেটা ইজি হতে পারে। তো এইভাবে এটা বলা যায় না, কারণ যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে তারা পারলে মোটামুটি যেমনই হোক, একটা যেহেতু কম্পিটিটিভ ওই সময় একটা জিনিস ব্যাপার কাজ করে, তো টাইমের একটা ব্যাপার থাকে। কোশ্চেন লেন্দি ছিল কিছু, বেশ কিছু কোশ্চেন। তো এরকম ভাবে একটা লাক হয়তো ম্যাটার কিছুটা হতেও পারে, কিন্তু সেইগুলোকে নগণ্য হিসাবে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। যে দোষারোপ দিয়ে যে আমার শিফট কঠিন ছিল, তার শিফট কঠিন ছিল, এইসব বলে তো নয়। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে জবটা পেতে হবে, আলটিমেটলি জবটা পেতে হবে। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই পার্ট ওয়ানে কারো 80-85 থাকতেই পারে, হয়তো অনেক ক্যান্ডিডেট বলতেই পারে বা পেতেই পারে 80-85, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। তার কারণ এরপরে যে ডেসক্রিপটিভ পার্ট আছে, এই ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ মেন্স ভীষণ ভীষণ ভাইটাল পয়েন্ট। কারণ রেকর্ড আছে, এটুকুও জানা আছে যে এর আগের বারের হয়তো 85-90 পাওয়া প্রিলিমসে ক্যান্ডিডেট, ঠিক আছে, জব পায়নি, ফাইনাল চাকরিটা পায়নি, এরকমটাও হয়েছে। তো এই কারণের জন্য এত কিছু এগুলো না ভেবে আর কিছুটা হয়তো লাক ফ্যাক্টর সেটাকে ধরে নিয়েই আমাদের মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন যে কারা মেন্সের জন্য প্রিপারেশন করবে, অর্থাৎ কত মোটামুটি নাম্বার থাকলে মেন্সের প্রিপারেশন করা যাবে, এটা সবার মধ্যে হয়তো একটা কনফিউশন হতে পারে। তো তোমাদের একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতি যারা মেন্সের জন্য পিএসসি ক্লার্কশিপ স্পেশাল যারা মেন্সের কোর্স করতে চাইছো, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। পিএসসি ক্লার্কশিপ ইনস্টানিয়ার, সেই সঙ্গে আছে ডাব্লিউপি কেপি এসআই, সবগুলোরই আজকে যে বেসিক ক্লাস অর্থাৎ বেসিক ইংলিশের ক্লাস, এটা আজকেই শুরু হচ্ছে। এবং সেই সঙ্গে কোর্স ওয়াইজ আলাদা করে যে কোর্স, সেইগুলো তো চলছেই। দেখো, আমি যদি সব শিফটের অ্যাভারেজ একটা ধরে নিই, ঠিক আছে, মানে সব শিফটের যদি অ্যাভারেজ হিসেবে ধরে নিই, তাহলে প্রত্যেকটা শিফটের ক্ষেত্রেই যারা কম্পিটিটিভ লাইনে আছে, প্রিপারেশন করছে, প্রত্যেকে 50% সব অ্যাটেম্প্ট করতে পারে। মানে জিকে 50% ইজি করা যেতেই পারে, ঠিক আছে, 20। ম্যাথের ক্ষেত্রে যারা প্রিপারেশন নিচ্ছে তারা অবশ্যই মোটামুটি 20 থেকে 22 খানা করতে পারে। একটা ব্যাপার দেখো এখানে, কিছুটা লেন্দি হলে পরেও যে 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন, সেখানে 1.5 ঘন্টা সময় আছে। এটা একটা ব্যাপার যে 1.5 ঘন্টা সময় আছে, 90 মিনিট টাইম দেওয়া আছে। তো যারা বিশেষ করে সেন্ট্রালের সিজিএল বা রেলটেলের প্রিপারেশন নেয়, তাদের জন্য কিন্তু খুব একটা যে টাইম নিয়ে গন্ডগোল হবে সেটা নাও হতে পারে, মানে যারা প্রিপারেশন করে। ইংলিশের ক্ষেত্রেও মোটামুটি যেটা দেখলাম, কারণ ইংলিশের ক্ষেত্রে তো কম বেশি ধরো এটা ভ্যারি করবে, 15 থেকে 22টা এই কারণের জন্য ধরলাম, কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটের ইংলিশে একটা ভীতি দুর্বলতা আছে। আমি এটা বলছি যে যারা কম্পিটিশনে যারা টিকে আছে বা যারা প্রিপারেশন নেয়, তারা এই জিনিসটা করতে পারবে। এবার যারা ভালো প্রিপারেশন নেয় বা যাদের শিফট, যেমন ফার্স্ট শিফটের জিকে তুলনামূলক সহজ ছিল, অনেকে যেমন ফার্স্ট শিফটের ক্ষেত্রে 30টা করে দিতে পারবে, অন্যান্য শিফটের হয়তো 30টা নাও হতে পারে, কেউ হয়তো 25-26টা করতে পারবে। তাই আমি প্রথমে আগে গুড অ্যাটেম্পটস বলছি। গুড অ্যাটেম্পটস আর কাট অফ কিন্তু একই নয়। গুড অ্যাটেম্পটস আর কাট অফ আমি আলোচনা করব। তাই গুড অ্যাটেম্পটস যারা করেছো জিকে, সব জায়গার মোটামুটি 22 থেকে 25টা করা যেতে পারে। আর যেখানে একটু হার্ড শিফট ছিল, যেমন ফোর্থ শিফটটা হতে পারে, বা যেখানে তোমার হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স বেশি ছিল, মানে মোটামুটি কোনো একটা শিফটে 12 থেকে 14টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেই জায়গাতে হয়তো সবাই নাও করতে পারে। তা গুড অ্যাটেম্পটস আমি 22 থেকে 25 খানা ধরছি জিকে। আর যারা ফার্স্ট শিফটের ক্ষেত্রে অনেকে 30ও করে দিতে পারে, 28 থেকে 30। তারপরে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে গুড অ্যাটেম্প যেটা বলছি সেটা হচ্ছে 22-23 বা 22 থেকে 25 খানা ধরছি। আর যেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে 25 খানা একটু বেশি হচ্ছে, তা 22 থেকে 24 এরকমই ধরো। ইংলিশ, কারণ যারা খুব ভালো ম্যাথ পারে তারা করে দিতেও পারে। ইংলিশের ক্ষেত্রে ওটাই যে মোটামুটি
যারা প্রিপারেশন করে তাও 18-20টা করার মতো ছিল। তাহলে এরকম যদি ধরি আমরা 22-18 হচ্ছে 40-20-60, অর্থাৎ যারা 65, ঠিক আছে, 65 বা 65+ যারা স্কোর করছো, আমার মনে হয় যে এটা হচ্ছে গুড অ্যাটেম্প্ট। মানে স্কোর বলতে শুধু করে এসেছো নয়, মানে যাদের র মার্কস থাকবে সবকিছু নেগেটিভ ক্যালকুলেশন করে যাদের র মার্কস 65 বা সেটা প্লাস থাকবে, তারা আমার মনে হয় যে সিকিওর জন বলতে যে মেন্সে কম্পিটিশন, ভালো কম্পিটিশন করে চাকরি পাওয়ার সম্ভাবনাটা থাকবে। কিন্তু কাট অফের কথা যদি বলতে চাও, তাহলে যেটা ভ্যাকান্সি সেটা 6,000 থেকে 7,000 যদি ভ্যাকান্সি থাকে, তো কম করে 8 থেকে 10 গুণকে যদি পাস করায় তাহলে হচ্ছে 60,000, 60,000 ক্যান্ডিডেটকে যদি পাস করানো হয়, তাহলে সেই হিসেবে কতজন ক্যান্ডিডেটকে নিতে গেলে পরে কি হবে যে কাট অফ অনেকটাই কমিয়ে নিতে হবে, কারণ এই গুড অ্যাটেম্প্ট সেটা লিমিটেড স্টুডেন্ট থাকবে, হয়তো দেখা গেলে 10,000, 15,000 কি 20,000 ক্যান্ডিডেটের এই মার্কসটা থাকতে পারে। এবার বাকি যে 35-40 হাজার আরো ক্যান্ডিডেটকে নেবে, সেই ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেটা মনে হয় যে অ্যাজ এ জেনারেল যারা মোটামুটি 50 থেকে 52, ঠিক আছে, পাওয়ার মতো হচ্ছে, তারা অবশ্যই প্রিপারেশন করতে পারো মেনের। ঠিক আছে, 50 থেকে 52 যাদের স্কোর হচ্ছে বা 55 যাদের মোটামুটি স্কোর হচ্ছে, তারা অবশ্যই মেনের প্রিপারেশন করতে পারো। হ্যাঁ, কিন্তু এইটুকু মেনে নিতেই হবে, সেটা হচ্ছে মেন্সের কথা যদি আমি বলি, এর আগের বার যদি একটা জেনারেলের কথা বলি, তো একটা জেনারেল ক্যান্ডিডেট 65 কাট অফ হয়েছিল। 65 থেকে কত, যতদূর মনে পড়ছে 137 কি 140, আমি ধরে নিই যে 140 তাকে পেতে হচ্ছে ফাইনাল চাকরিটা পাওয়ার জন্য। তাহলে তাকে মেন্সে কত পেতে হয়েছিল, মেন্সে তাহলে পেতে হবে তাকে তাহলে 75 হয়তো তার পরবর্তীকালে নন জয়নিং থেকে এখন হয়তো 135-37-এ নামতে পারে কাট অফ, ওটা আমি বাদই দিলাম। তাহলে 65 কাট অফ হয়েছিল প্রিলিমসে ইউআর ক্যাটাগরি, তাকে ফাইনাল জবটা পাওয়ার জন্য 140, মানে মেন্সে তাকে পেতে হবে 75। এবার বলো যে 75 পাওয়া কি চারটিখানেক মুখের কথা? 75 পাওয়া কি মুখের কথা মেন্সে 1 ঘন্টায় 6টা রাইটিং লিখে? এটা কতজনই বা পাবে? যারা খুব ভালো ক্যান্ডিডেট তারাই পাবে। তো এই কারণের জন্য শুধু কাঁটায় কাঁটায় পাশ করে কিন্তু চাকরি পাওয়াটা মুশকিল হবে। ঠিক আছে, ইউআরদের ক্ষেত্রে একটু বেশি মুশকিল, অন্যান্য ক্যাটাগরিদের ক্ষেত্রে হয়তো হতেই পারে, অন্যান্য ক্যাটাগরিরা হয়তো কাঁটায় কাঁটায় পাস করে পেয়ে যেতে পারে, সেরকমটা জিনিসটা হতেও পারে, আবার নাও হতে পারে। তবে যা কাট অফ হবে সেই কাট অফ থেকে মিনিমাম 10 নম্বর বেশি পাওয়াটা ভালো, মানে 10 নম্বর পেতে হবে। তবে হতেই পারে যে পিএসসি প্রতিবারই কিছু একটা চমক দেখায়, এমন কিছু ব্যাপার ঘটতেই পারে যে হয়তো কাটাই কাটাই পাস করেও এমন ধরনের হয়তো কোশ্চেন হলো বা এমন ব্যাপার হলো যে হয়তো মেন্সে যাদের ভালো নম্বর হলো বা মেন্সে ভালো যারা পারফর্ম দেখাতে পারলো তারাই চাকরি পেলো। তাই হাল ছেড়ে লাভ নেই, হালটা ধরে রাখতে হবে। বিশেষ করে যারা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, ডব্লিউটি বা কেপিএসআই এইরকম ডেসক্রিপটিভের জন্য যারা প্রিপারেশন করছে, কারণ অনেকগুলো ডেসক্রিপটিভ পেপার আছে, তো সেই সমস্ত পরীক্ষায় কাজে লাগবে। আর মেন্সের প্রিপারেশন বা হচ্ছে শিক্ষা কোনোদিনই জলে যায় না, যেটাই তুমি প্রিপারেশন নেবে আশা করি সেটা বিফলে যাবে না। বাই চান্স পাস না করলেও বা ফাইনাল চাকরিটা না পেলেও পরবর্তীকালে ভবিষ্যতে ঠিক কাজে লেগে যাবে। তো এটাই যে অবশ্যই পরীক্ষা প্রস্তুতি মেন্সের কোর্স লঞ্চ করছে, মানে আজকে থেকে শুরু করবে ক্লাস, সেই জন্য অনেকের মনে হতে পারে যে কাট অফ কম বলছে, সেটাও মনে হতে পারে। ঠিক আছে, সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার যে কি করবে না করবে। তবে কাট অফ যেটা 50 থেকে 55 এরকম হওয়ারই সম্ভাবনা। ঠিক আছে, এবার কুট তোমার হচ্ছে কাস্ট অনুযায়ী বলছি না, তার কারণটা হচ্ছে যেমন লাস্ট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্তমানে ওবিসি বলো, তারপরে হচ্ছে ইউআর বলো, প্রায় একই, সব সেম কাট অফ থাকছে। ঠিক আছে, সেম কাট অফ থাকছে, এসসি এসটি হয়তো একটু কম থাকছে বা ইডব্লিউএস একটু কম থাকতে পারে, কিন্তু প্রিলিমস এর ক্ষেত্রে মনে হয় হয়তো কাট অফ সেম রাখতে পারে। সেই কারণে আমি বাকিদের ক্ষেত্রে বলছি না, ওভারঅল আমি যেটা কাট অফ বলছি সেটাই হচ্ছে 50 থেকে 55 এর এই রেঞ্জের মধ্যেই অবশ্যই থাকার সম্ভাবনা বলে মনে হচ্ছে। এবং যারা 65 বা তার প্লাস মানে তোমরা যারা করছো, ঠিক আছে, মানে যাদের টার্গেট থাকছে, যাদের মার্ক পাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে, মেনে লড়াই করতে সুবিধা হবে বলেই মনে হয়। বাকিটা তোমাদের উপরে কি করবে না করবে, আর অফিসিয়াল আনসার কি জন্য আমরা ওয়েট করি, অফিসিয়াল আনসার কি চলে আসুক তারপরেই বোঝা যাবে। আবার হয়তো বেশ কিছু এখন কোশ্চেন আপলোড হয়ে গেছে বলে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তোমরা একটা জানাতে পারো যে কার কেমন কি হয়েছে, স্কোর কত হচ্ছে, কমেন্ট সেকশনে জানাতে পারো। তবে যতটুকু ফিডব্যাক নিয়েছি বেশিরভাগ ক্যান্ডিডেট সব 65, অনেকে হয়তো 70 বা 75 বলছো,
কিন্তু হয়তো অফিসিয়াল আনসার কি আসার পরে 4-5টা আরো ভুল হতে পারে, সেই ক্ষেত্রে নাম্বার হয়তো কমতে পারে। তো দেখা যাক। আর অবশ্যই যারা ফ্রি ক্লাস করতে চাইছো বা হচ্ছে এই চ্যানেলে অবশ্যই মেন্সের জন্য তোমাদেরকে হেল্প করা হবে, বা আজকে দেখবে একটা তোমাদেরকে প্রেসি রাইটিং এর ক্লাস দিয়েছি, বা এর আগেও দেখবে রিপোর্ট রাইটিং বা বিভিন্ন ট্রান্সলেশনের ভিডিও আছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী আপডেট তোমাদের জানিয়ে দিচ্ছি। আর যারা আজকে থেকে যারা ক্লাস শুরু করতে চাইছে পরীক্ষা প্রস্তুতি, 7797942727 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।